হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এই যে সব নানছে গাছে থেকে আম পেড়ে অবশ্য আমি গেছিলাম আবদুল্লাহ রিনা মাদ্রাসায়, তো এসে দেখি আমগুলো পেড়ে ফেলাইছে। তো দেখেন কত সুন্দর আম। তো পেড়ে আনছে, আজকে ছানা বানিয়ে খেব। তো হয়তো জানি না যে আমি মির্জাপুর যাবো, আসলে আমি ওইভাবে করি নাই। তো আমার আব্বুর আজকে অপারেশন আছে, তো মির্জাপুর হসপিটালে যাব, হসপিটালে থেকে আর কি এর জন্য তাড়াহুড়া করে আর কি আমগুলো কেটে নিবেনছে, আমাদের খাওয়াই দিব। আমের ছানা বানিয়ে খাওয়া দাওয়া করে তারপরে যাব। কি সুন্দর টসটসা আমগুলা, দেখে না জানি জিভে জল চলে আসে। তো আমার আব্বা আবার হসপিটালে ভর্তি, আর একটা বোন ও ভর্তি, অপারেশন করব। তো এর জন্য যাব দেখতে। দুইটা গুগু পাখির বাচ্চা ছিল, একটা আর কি মারা গেছে, এমন একটা রয়েছে। কি জন্য যে দইরা বাচ্চাটারে আর এই করলো। তো ছেলে আমগুলা একটা করছে, তো এগুলাই যে এটা দিয়ে আর কি করবো। তো বিচিগুলো ছাড়িয়ে নিবেনছে। তো এরকম করলে আমার মনে হয় না জানি বেশি একেবারে গইলা যায়। তো যাই হোক, ওইভাবে যে পারমানছে তাড়াহুড়া করে করতেছে। তো এই যে আমাদের আমের ছানা বানানো শেষ হয়েছে। আমি আসলে আবার ওই দিক দিয়ে রেডি হইতেছি, ও আবার বানিয়ে নিবেনছে। এখানে কাঁচামরিচ দিছে, কাসন্দ দিছে, চিনি দিছে। তা আবদুল্লাহ আবার রেডি হইতেছে, গোসল করে আসছে। তো আমরা এখন আমের ছানা খাবো। মা আবার গতকালকে ধান ভিজাইছিল, তো ধান শুকিয়ে দিচ্ছে, ধান কাটতেছে। তো এই যে খাইতেছি, ভাতের নাগাল করে খাইতেছি। স্বপ্ন খাইতেছি, আমি খাইতেছি। তো আমরা খাওয়া দাওয়া করে বের হয়ে এসে পড়ছি, এখন অটোয় আছি। গোড়ায় থেকে অটো নিয়ে যাইতেছি ডাইরেক্ট হসপিটালের গেটে যে নামবো। তো আব্দুল একটু ধরতেও দিব না। ট্রেন লাইন,
বৃষ্টি হওয়াতে ঘাসগুলো কত সুন্দর হয়েছে এখন। তো এটা হচ্ছে দেওহাটা মাদ্রাসা। তো আমরা মির্জাপুরে এসে পড়ছি। মির্জাপুর থেকে বলছি ভিতরে হসপিটালের গেটের দিকে ঢুকলাম। তো আমরা এই যে এখন যাইতেছি। তো এসে পড়ছি পরে আমরা সামনে। তো এখন আমি আছি গেটের সামনে দাঁড়ানো। তো আমার শ্বশুরও আবার আসছে। তো আমি তো আর চিনি না কোথায় আছে না আছে। তো আব্বা এর আগেও গেছে, মানে কালকে থেকে সে এদের সাথে আছে। তো আমি একে জন্য আর কি গেটের সামনে দাঁড়িয়ে আছি। তো আবার দেখি আমার বোন যে ও ভর্তি আছে, তো বাইরে বেরিয়েছিল, তো ওর সাথে দেখা হলো। তো এখন আবার এর জন্য যাইতেছি ওর সাথে, আব্বা রয়েছে। তো আমরা ভিতরে যাই। আব্বুরে আবার আর কি অপারেশন থিয়েটারে নিয়ে গেছে। তো আমরা দুইজনের জন্য আর কি কেবিন নেওয়া হয়েছে। তো আব্বা এক কেবিনে, আর আমার বোন ও আবার যে টনসের সমস্যা, ওরেও অপারেশন করবে ওর জন্য। তো যাই হোক, আব্বুরে আর ওই রকম পরিস্থিতি ছিলাম না, তো বের করে আর কি রেখে ওই জায়গায় আমরা আবার চলে আসলাম কইস্তারা। তো ওই যে আব্বা ওইখানে রয়েছে, পিছনে আসতেছে। আর আবদুল্লাহ তো রেখা আগে চলে গেছে দৌড়িয়ে। তো আমি এখন হাঁটতে হাঁটতে যাইতেছি বাড়ির দিকে। কালকে আবার যাব টাঙ্গাইল, এর জন্য এখানে আসলাম। তো আবার যদি কালকে ওই মির্জাপুরে যাইতে হয়। তো কালকে আর যাওয়া হবে কিনা জানি না, তবে যাব আবার, দেখি যদি থাকি তাহলে হয়তো আরেকদিন যে আব্বুরে দেখে তারপরে আমি আবার চলে যাব ওইদিকে। বাড়িতেও আমার একটা গরু খুবই অসুস্থ, তো ওইদিকেও ঝামেলা আছে, 3 বেলা ওগুলোর ওষুধ খাওয়াইতে হয়। তো এখানে এসে দেখি অবনী, তো আবদুল্লাহ, তো এসে দেখি আমি বিছানা পাটি সব আর কি করতেছি, ওগুলো আমি তো সব উল্টে রেখে যাই। তো এসে দেখি এই তারিখে এসে ইঁদুর, অনেক বড় ইঁদুর মনে হয়, তো এগুলার বাচ্চা আর কি ফুটাইছে। ওই বিছানা সব কেটে সব এলাজন করে ধুয়ে দিছে। তো যাই হোক, এগুলো এখন আমি সব কিছু গুছিয়ে আর কি করে নিবে নিছি, আমার অনেকগুলা কাজ বাড়াইছে। তো যাই হোক, কি আর করার। তো আপনারা ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফিজ।